আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। সম্মানিত ইসলাম প্রিয় বায় বন্ধুগণ, পবিত্র রমজান মাস, মসজিদের সভাপতি সাহেব, সেক্রেটারি সাহেব, কেশিয়ার সাহেব মসজিদের খেদমত করেন, মুসল্লিদের খেদমত করেন। আমরা তাদের জন্য দোয়া করি। আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদেরকে উত্তম প্রতিদান দান করেন। সকলেই বলি আমিন। মসজিদের সভাপতি সাহেব মসজিদে ঘোষণা করেন, সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, বর্তমান সময়ে সব কিছুর দাম বেশি। আপনারা সবাই বেশি বেশি করে তারাবির টাকা দিবেন। সভাপতির ঘোষণা শুনে মুসল্লিয়ানে কেরাম আনন্দিত হয়ে বললেন, ঠিক আছে। পবিত্র রমজান মাস যখন শেষ হয়ে গেল, তারাবির ইমাম সাহেব যখন বিদায় নিবি, তখন মুসল্লিয়ানে কেরাম বললেন, সভাপতি সাহেব, তারাবির ইমামদের জন্য কত টাকা কালেকশন হয়েছে? আপনারা বেশি বেশি দিয়েছেন, যার ফলে 1,00,000 টাকা উঠেছে। এই কথা শুনে মুসল্লিয়ানে কেরাম আনন্দিত হয়ে গেলেন, খুশি হয়ে গেলেন যে এবার ইমাম সাহেব হুজুরকে আমরা সন্তুষ্টজনক আমরা হাদিয়া দিতে পারব। সভাপতি সাহেব, কেশিয়ার সাহেব, সেক্রেটারি সাহেব পরামর্শ করলেন, আমরা ভেবেছিলাম 20 থেকে 30,000 টাকা উঠবে, এখন 1,00,000 টাকা উঠে গেছে। 1,00,000 টাকা আমরা কি তারাবির ইমামদেরকে দিয়ে দিব? না, আমরা এত টাকা ইমাম সাহেবদেরকে দিব না। তখন সভাপতি সাহেব চিঠির খামের ভিতরে 10,000 করে 20,000 টাকা 2টি খামের ভিতর ভরে 2জন তারাবির ইমাম সাহেবের হাতে ধরিয়ে দিলেন এবং বললেন, ইমাম সাহেব হুজুর, আপনারা অনেক কষ্ট করেছেন, হয়তো আমরা আপনাদের ভালোভাবে খেদমত করতে পারি নাই, আমরা এই হাদিয়াটুকু আপনারা গ্রহণ করুন। সম্মানিত ইসলাম প্রিয় ভাই ও বন্ধুগণ, তারাবির ইমাম সাহেব হুজুরগণ শুনেছে যে 1,00,000 টাকা তারাবির জন্য উঠেছে। তারাবির ইমাম সাহেবরাও শুনেছেন যে 1,00,000 টাকা উঠেছে শুধু তারাবির জন্য, কিন্তু 10,000 টাকা করে 2জন ইমাম সাহেবকে চিঠির খামের ভিতরে ভরে দিয়েছে। কিন্তু ইমাম সাহেব হুজুররা বুঝতে পারে নাই যে 2জনকে 10,000 করে 20,000 টাকা দিয়েছে। তারাবির ইমাম সাহেব হুজুররা খুশি হলেন যে তাদেরকে সম্মানজনক তাদেরকে হাদিয়া দিয়েছেন। তারাবির ইমামরা খুশি হয়ে গেলেন যে তাদেরকে সন্তুষ্টজনক হাদিয়া দিয়েছে। তাই তারা চিঠি খুলে আর দেখলেন না, বাড়ির দিকে রওনা করলেন আর চিন্তা করতে লাগলেন, এই চিঠিখানা আমার মায়ের হাতে দিব, আমার বাবার হাতে দিব, তারাবির নামাজের ইমামতি করে কত টাকা হাদিয়া পেয়েছি, দেখে আমার মা আমার বাবা অত্যন্ত খুশি হবে। সম্মানিত ইসলাম প্রিয় ভাই ও বন্ধুগণ, এই যে সভাপতি সাহেব 10,000 করে 20,000 টাকা 2জন তারাবির নামাজের ইমাম সাহেবকে দিয়ে দিলেন এবং 80,000 টাকা রেখে দিলেন, এর কারণ কি জানেন? কারণ হলো সারা জীবন মানুষের হক নষ্ট করেছেন, সুদ খেয়েছেন, ঘুষ খেয়েছেন, অন্যের সম্পদ অপহরণ করেছেন। এখন
মসজিদের সভাপতি হয়েছে, কিন্তু স্বভাবটা তো ঠিকই রয়ে গেছে, যার কারণে শেষ পর্যন্ত তারাবির নামাজের ইমাম সাহেব হুজুরদের তারাবির টাকাও কি খেয়ে ফেলেছেন, তারাবির টাকাও সে আত্মসাৎ করেছেন। হাসরের দিন, মুসিবতের দিন, কঠিন দিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জবাবদিহি করতে হবে, এতে কোনো সন্দেহের অবকাশ নেই। হাসরের দিন, কঠিন দিন কেমন হবে? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারিমে সূরা আবাসার 34, 35, 36 নাম্বার আয়াতে কারিমায় বলেছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। যেদিন ভাই ভাইকে পরিচয় দিবে না, সন্তান পিতামাতাকে পরিচয় দিবে না, পিতামাতা সন্তানকে পরিচয় দিবে না, স্বামী স্ত্রীকে পরিচয় দিবে না, স্ত্রী স্বামীকে পরিচয় দিবে না। সেই মুসিবতের দিন, সেই কঠিন দিন আদাত উপর সূর্য থাকবে, মানুষের মাথার মগজ গলে গলে কান নাক দিয়ে বাহির হয়ে যাবে, জিহ্বাটা কুকুরের মতো নাভিস্থল পর্যন্ত পড়ে যাবে, ময়দানে সারা পড়বে পানি পানি বলে। সেই মুসিবতের দিন, সেই কঠিন দিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, সেই কঠিন দিনে, সেই মুসিবতের দিনে হক নষ্টকারী ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জবাবদিহি করতে হবে, এতে কোনো সন্দেহের অবকাশ নেই। সম্মানিত ইসলাম প্রিয় ভাই ও বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে যত সংখ্যক প্রাণী সৃষ্টি করেছেন, রোজ হাসরের দিন সকল প্রাণীর বিচার করবেন। শিং বিশিষ্ট প্রাণী যদি শিংবিহীন প্রাণীকে আঘাত করে থাকেন, রোজ হাসরের দিন আল্লাহ রাব্বুল আলামিন শিংবিহীন প্রাণীকে শিং বিশিষ্ট করবেন, সুবহানাল্লাহ। আর শিং বিশিষ্ট প্রাণীকে শিংবিহীন করবেন। আল্লাহ রাব্বুল আলামিন তখন শিং বিশিষ্ট প্রাণীকে বলবেন, তুমি তাকে আঘাত করো, যেমন তোমাকে দুনিয়াতে আঘাত করেছিল, দুনিয়াতে তোমার শিং ছিল না, তুমি তার প্রতিশোধ নিতে পারো নাই, এখন তুমি তার প্রতিশোধ নিয়ে নাও। তখন শিং বিশিষ্ট ওই প্রাণী শিংবিহীন প্রাণীকে আঘাত করে প্রতিশোধ নিবে। এটা কার বিচার? একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের বিচার। আল্লাহ রাব্বুল আলামিন তিনি ন্যায় বিচারক। আল্লাহ রাব্বুল আলামিন যখন এইভাবে বিচার করবেন, তখন কাফেররা দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারিমে সূরা আন-নাবার 40 নাম্বার আয়াতে কারিমায় বলেছেন, ওয়ায়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। আল্লাহ রাব্বুল আলামিন সকল প্রাণীদেরকে বলবেন, সকল জীবজন্তুদেরকে বলবেন, তোমরা সকলেই মাটি হয়ে যাও। ওয়ায়াকুলুল কাফির, কাফেররা দেখবে ইয়া লাইতানি, এবং আফসোস করতে থাকবে, কুনতু, যদি হয়ে যেতাম তুরাবা, মাটি। কাফেররা এভাবে আফসোস করতে থাকবে এবং বলতে থাকবে, আমরা যদি হয়ে যেতাম মাটি, তাহলে আমাদের যারা তারাবির নামাজের ইমামদের টাকা আত্মসাৎ করে, রোজ হাসরের দিনে তারাবির নামাজের ইমামদের সাথে তাদের সাক্ষাৎ হবে। তখন বলা হবে, যারা তারাবির নামাজের ইমামদের টাকা আত্মসাৎ করে, রোজ হাসরের দিন তারাবির নামাজের ইমামদের সাথে তাদের সাক্ষাৎ হবে। তখন ঘোষণা করা হবে, তারাবির নামাজের ইমামদের টাকা পরিশোধ করো। তখন ওই সময় টাকা থাকবে না, তখন কি দিয়ে পরিশোধ করবে? তখন টাকার বিনিময়ে নেক আমল দিয়ে পরিশোধ করতে হবে।
অনেক মসজিদ কমিটিরা কিছু টাকা ইমাম সাহেবকে দেয়, কিছু টাকা মসজিদ ফান্ডে রেখে দেয় এবং বলে মসজিদের কাজ বাকি রয়েছে, তা কাজে লাগাবো, ফ্যান কিনবো, এমন কিছু কথা বলে। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কি এসব কথা কি কাজে আসবে না? এই জন্য বলছি, যদি এমন হয়ে থাকে কোনো মসজিদে, তাহলে আমি মনে করি ইমাম সাহেবকে খুঁজে বের করে ইমাম সাহেবের টাকা পরিশোধ করা। আর পরিশোধ করার যদি সামর্থ্য না থাকে, তাহলে হাতে পায়ে ধরে তার কাছে ক্ষমা চাওয়া, আর না হয় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জবাবদিহি করতে হবে। এতে কোনো ভুল নাই, এতে কোনো সন্দেহ নাই। কারণ জীবজন্তুর বিচার যদি আল্লাহ রাব্বুল আলামিন করে থাকেন, তাহলে এই হিসাবও করবেন, এতে কোনো সন্দেহের কারণ নাই।